সেটাই একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। জনকল্যাণ মাঠে এর আগেও যখন আমরা কংগ্রেস করতাম, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 1982 সালে। তখন সবে বামফ্রন্ট সরকার 1977 সালে প্রমোদ দাশগুপ্ত এবং প্রয়াত জ্যোতি বসুর নেতৃত্বে 1977 সালের 21শে জুন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকারকে পরাজিত করে বাংলার গদিতে বসেছিলেন। 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায় যে 5 বছরের মন্ত্রিসভা চালিয়েছিলেন, এই বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায় একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার মন্ত্রিসভায় সেই সময় বাংলায় মুসলিমদের পার্সেন্টেজ ছিল মাত্র 17%, মাত্র 17%। আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় 16 জন মন্ত্রী ছিলেন, তার মধ্যে 11 জন পূর্ণমন্ত্রী। 11 জন পূর্ণমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, সেটা ছিল ডক্টর মোতাহার হোসেন। বীরভূমের মোরাডাই থেকে নির্বাচিত ডক্টর মোতাহার হোসেন ছিলেন পুলিশ মন্ত্রী। কলকাতা থেকে নির্বাচিত আব্দুর রউফ আনসারী মন্ত্রী ছিলেন। ফজলুল হক মন্ত্রী ছিলেন। আবু বরকত গনি খান চৌধুরী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন। আমাদের এই জেলার সুসন্তান প্রয়াত আব্দুল সাত্তার সাহেব লালগোলার বিধায়ক, তিনি কৃষি এবং আইন মন্ত্রী ছিলেন। এরকম করে 16 জন মুসলিমকে সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী, লাস্ট কংগ্রেসের মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সময়কাল চলছে 14 বছর পার হয়ে গেছে। ডক্টর বিধান রায় 14 বছর বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি নিজে যে কোনো মানুষকে দেখলেই তার শরীরের কন্ডিশন তিনি নিজে বুঝতে পারতেন। নিজে তার গায়ে হাত না দিয়েও তার মুখ দেখে প্রেসক্রিপশন করে দিতেন। ডক্টর বিধান রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আজকে তাজ্জব হয়ে যাই, মুসলমানদের মাসিয়া সেজে বসে আছে। মুসলমানদের ভোট নিয়ে বাংলা 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। 2011 সালে যখন ভারতবর্ষের কংগ্রেসকে সঙ্গে নিয়ে মাত্র সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে, প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে মাত্র 65টা আসন জাতীয় কংগ্রেসকে দিয়েছিল। মাত্র 65টা। বাংলার মানুষ আবার নতুন করে 65টা লড়ার সুযোগ থেকে 42 জনকে নির্বাচিত করেছিল। 42 জনের মধ্যে মুর্শিদাবাদ জেলা, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলা, এখান থেকে 14 জন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিল। 14 জনের মধ্যে হুমায়ুন কবির ছিল। 70 রেজিনগরে 3টে সিট বেড়েছিল 2009 সালের ডিটি ইলেকশনে। এই সিটগুলা কোথা থেকে বেড়েছিল? টোটাল সিটের সংখ্যা 294, আজও আছে 294, কিন্তু বেড়ে গেল 3টে মুর্শিদাবাদে। কোথা থেকে বাড়লো? মালদাতে 10টা ছিল, 12টা হলো। কোথা থেকে হলো? একটা। কলকাতাতে 21টা সিট ছিল। 21টা সিটের বিন্যাস করে দেখা গেল 11টা থাকলো, 10টা সিট কমে গেল কলকাতা। এই মুর্শিদাবাদে আপনাদের পাশের রানীনগর সিট, আমাদের 70 রেজিনগর আর রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জ 3টে সিট বাড়লো। মালদাতে 2টো বাড়লো। 42টা সাংসদ ছিল, 42টাই আছে। মালদাতে 1টা সাংসদ ছিল, 2টো সিট হলো। একটাই মৌসুম হয়েছিল আর একটা আজকে ঈশা খান চৌধুরী আছে, দক্ষিণ মালদা আর উত্তর মালদা। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কতটা মিথ্যাচার করছে, কতটা বিচারচারিতা করছে, কতটা শুধু বিজেপির জুজুর ভয় দেখিয়ে
তৃণমূল ক্ষমতায় টিকে আছে। এই বিষয়টাই আপনাদের বলবো, যেহেতু দমকল 82% মুসলিম অধ্যুষিত একটা বিধানসভা, এখানে মিটিং করে আমি আপনাদের কাছে শুধু বলতে চাই তথ্য দিয়ে, 2011 সাল যখন বিধানসভা ভোট হলো, 13 মে 2011 বিধানসভার ফল ছিল। 13 মে 2011 সেখানে আমরা কি দেখেছিলাম, যে সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার নেতৃত্বে 182টি আসন পেয়েছিল। হাত ব্যথা হয়ে যাবে গো। এই লোকগুলি সব সাইড হো না, সাইড হইতে তো না, নাই বসো। ইয়া দিওর মানে কি ব্রেকেট? হ্যাঁ, নির্বাচনে 229টা সিটে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে 182টা আসন জিতেছিল, আর মাত্র 65টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস 42টা জিতেছিল। তাহলে কত হয়েছিল ভাই? 182 আর 42, 250 হয়েছিল? হয়নি। 2016-তে যে কংগ্রেসকে নিয়ে সঙ্গে নিয়ে সরকার গড়ল, তারপরে সেই সরকার কংগ্রেসকে এমন পরিস্থিতি করলো, রাজ্যে 6 জন কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছিল। এই যে আপু হেনা লালগোলার বিধায়ক, তিনি মৎস্যমন্ত্রী হয়েছিল। বহরমপুরের পরাজিত বিধায়ক মনোজ চক্রবর্তী পরিষদীয় প্রতিমন্ত্রী হয়েছিল। মালদার গনি খান চৌধুরীর ভাই একটা দপ্তরের মন্ত্রী হয়েছিল। আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় 3টে দপ্তরের মন্ত্রী, ডক্টর মনীষ ভূঁইয়া। এই মানুষ ভূঁইয়াকে পুলিশের ক্ষমতা প্রয়োগ করে, মানুষ ভূঁইয়াকে মিথ্যা কেসে, মার্ডার কেসের আসামি করে ভয় দেখিয়ে সবংয়ের বিধায়ককে তৃণমূলে যোগদান করিয়ে তিনার মন্ত্রিসভায় 3টে দপ্তরের দায়িত্ব দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর চরিত্রটা দেখুন। এই দমকলের আম জনতার কাছে আমি প্রশ্ন রাখছি, যে 2011 সালের ভোটের আগে একসময় বুদ্ধবাবু এই দমকলে দাঁড়িয়ে মাদ্রাসার জন্য একটা বাজে কথা বলেছিল মাদ্রাসায় নাকি ISSদের চরদের শিক্ষা দেয়। এমন আন্দোলন করা হয়েছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে, 3 দিনের মধ্যে বুদ্ধবাবু পিছু হটেছিল। সেই কথা উত্তর করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য, বাংলার কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার সময় কি বললেন? 10,000 মাদ্রাসাকে উনি নাকি স্বীকৃতি দেবেন, স্যাংশন করে দেবেন। মাদ্রাসার যারা শিক্ষক তাদের একটা অনারিয়াম দেবেন, এবং মাদ্রাসায় যারা গরিব মুসলমানদের ছেলেরা আরবি পড়ে তাদের মিড ডে মিল করে দিবেন। কে বলেছিল? এই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পর্যন্ত একটা মাদ্রাসা স্যাংশন দেয়নি। 338 আর 235 মাদ্রাসা শুধু ভোট আসে আর লুলুপথ দেখায়। ভোট আসে আর মুসলমানদেরকে মিথ্যা কথা বলে যে তোমাদের জন্য আমি এই করেছি সেই করেছি। আজকে পাড়ায় সমাধান টাকা দিচ্ছে। যারা মুসলিম বুথগুলা 1000 মুসলমান বুথে ভোটের দিনে মুসলিম কর্মীরা যারা তৃণমূল করে, তারা যারা কংগ্রেস করে, যারা CPM করে, তারা ভোটের দিনে কিন্তু কেউ কারো আত্মীয় থাকে না, পার্টির ওয়ার্কার থাকে, পার্টির কর্মী থাকে। তারা কিন্তু 1000 ভোটের মধ্যে প্রত্যেকটা মুসলিম বুথে দেখবেন 80% থেকে 82, 84, 88 পর্যন্ত পোল হয়। একই জায়গায় একটা হিন্দু গ্রামে যান, 1000 ভোট, পোল হয় কত? 60 থেকে 65, 68, 70, বেশি পোল নয়। তাহলে
মুসলিমরা কিন্তু মনে প্রাণে পার্টিটা করে, ভাই ভাই ঝগড়া করে ভোটের দিনে, শ্বশুর জামাইও মারামারি করে, মামা ভাগ্নের মধ্যেও মারামারি করে এই পার্টি করতে গিয়ে এই মুসলমানরা। তাহলে আজকে পাড়াই সমাধানে 10 লাখ টাকা করে দিচ্ছে। দেখুন কেমন দ্বিচারিতা, যে মুসলিমরা শতকরা 80 থেকে 88 পর্যন্ত পোল করিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার মুখ্যমন্ত্রী করেছে, তার সেই মুসলিম গ্রামেও পাড়াই সমাধানে 10 লাখ। আর যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাস দিয়েছে আঝোড়া, তাদেরও দেখবেন 10 লাখ, তাদেরও 10 লাখ। বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের মা বোনদের লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে। আর যারা মমতাকে দুবেলা গাল দেয় সেই তাদেরকে দিচ্ছে 1200 টাকা করে। এর দ্বিচারিতা আপনারা বিচার করবেন না, কৈফিয়ত চাইবেন না। আমার এটাই আওয়াজ, এই মুর্শিদাবাদ জেলার মানুষ 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 182টা আসন পেয়েছিল, তখন কটা সিট পেয়েছিল ভাই? একটা, তাও ব্যাকডোর থেকে অধীর চৌধুরী সহযোগিতা করেছিল। সাগর দিঘি 48,000 ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিঘি। বাকি এই ডুমকল সহ 7টা সিট বামফ্রন্ট 34 বছরে যারা সরকারে ছিল, 2011 সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় 7টা বামফ্রন্টের সিট জিতেছিল, 14টা কংগ্রেস জিতেছিল। আমি তার মধ্যে ছিলাম 2011 সালে। সেই 14টা কংগ্রেস দল কিন্তু 6টা মন্ত্রিসভা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থেকে। 6টার মধ্যে বহরমপুর আর আবহাওয়া 2টো মন্ত্রী দিয়েছিল 6টার মধ্যে। 2011 একটা, তাকে মন্ত্রী করলো, যেহেতু সে সুব্রত সাহা, তাকে মন্ত্রী করলো। আর মনোজ চক্রবর্তীর অবহেলা 1.5 বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো। 2016 তো কি হলো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায়, একাই 211টা সিট জিতল। এই মুর্শিদাবাদে কটা জিতেছিল? 4টে, হরিয়ারপাড়া, ওই শামশেরগঞ্জ, জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত সাহা, ওই সাগর থেকে। 4টে মন্ত্রী সুব্রত সাহা আর জাকির হোসেন, 4টের মধ্যে 2টো। 2021-এ কটা সিট? মুর্শিদাবাদের মানুষ 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল। সিট কটা? বহরমপুর আর 64, মুর্শিদাবাদ বিজেপি পদ্ম ফুলে জিতল। আমরা 20টা জিতলাম। এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছে, এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন, অপমান করেছেন। আমাদের মতো একটা যোগ্য লোককে আমি 2012 সালে 20 নভেম্বর কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক সংঘর্ষ হলো, আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল। আমি অধীর চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম, বিচার অধীর চৌধুরী দেয়নি। তাই 18 মাসের মাথায় আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে 20 নভেম্বর 2012 তার কাছে গিয়ে বললাম, আমি অধীর চৌধুরীর সঙ্গে 30 বছর কংগ্রেস করেছি, কখনো 82 দিন জেল খেটেছি বহরমপুর সেন্ট্রাল জেলে, কখনো 28 দিন জেল খেটেছি, কখনো 9 দিন জেল খেটেছি। কিন্তু আজকে আপনার একটি চরিত্র, সে নিজের স্ত্রীকে থামাতে পারেনি, আমাকে মুসলিম জাত তুলে গাল দিয়েছে। তার প্রতিবাদে আমি বিধায়ক পদটা করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে 2012 সালের 20 নভেম্বর আমি যখন যোগদান করলাম, সেই দিনই বেলা 4টের সময়
সেই সময় চিফ সেক্রেটারির নাম ছিল সঞ্জয় মিত্র। এই সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি, তখন আমার কাছে 4:30টার সময় চিঠিতে কি লিখা যে আপনি আগামীকাল 21শে নভেম্বর 2012 বেলা 1টার সময় রাজভবনে আসুন, আপনাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে। যথারীতি গেলাম। মুখ্যমন্ত্রী নিজেই প্রথমেই আমাকে বলেছিল মাইনরিটি দপ্তরের, মাইনরিটি শিক্ষা দপ্তরের মন্ত্রী করব। দিল কি? গরু ছাগল তাড়ানো। একসময় এই এখানকার বিধায়কও ছিল ওই গরু ছাগল তাড়ানোর মন্ত্রী, আমাদের আনিসুর সাহেব। পরের বছর তার দল থেকে পঞ্চায়েত মন্ত্রী করেছিল, অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল। আমাদেরকে তখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করব বলে আমি চাইনি, কিন্তু মন্ত্রী হতে চাইনি। তখন তিনি হুমায়ুন কবিরকে গুরুত্ব দিয়ে বলল পানি উন্নয়নের কোনো কথা হয়নি, বলল মাইনরিটি দপ্তরের মন্ত্রী করব। দপ্তর যখন বন্টন হলো তখন দেখলাম ওইসব দপ্তরের কোনো বিষয় নাই, আমাকে পানি সম্পদ দপ্তর উন্নয়নের প্রতিমন্ত্রী করা হলো। সেই সময় প্রায়ত একজন হাইকোর্টের জাজ, তিনি ছিলেন ওই পূর্ণমন্ত্রী। হাইকোর্টের জাজ ছিলেন, তিনিও মুসলিম ছিলেন। তিনিও আমাদের ভরতপুরের শীত গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে তেনার বাড়ি আছে, তেনার স্ত্রীও এখনো আছে। কিন্তু তিনি আমাকে বললেন, ভাইয়া আমারই তো কোনো কাজ নেই, আমাকেই তো কোনো ফাইল নিশ্চিত করতে দেয় না, তারপর আবার আপনাকে নিয়েছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করছে। আর অপেক্ষা করুন, আমি দেখছি। 3-4 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, গেলাম, বললাম আপনি আমাকে প্রতিমন্ত্রী করলেন পানি সম্পদ বিকাশ উন্নয়নে, আমার কি কাজ, দায়িত্ব বন্টন করে দেন। যাই হোক, ওই প্রধানমন্ত্রীকে ডেকে আমাকে বহরমপুর থেকে নর্থ বেঙ্গলটার দায়িত্ব আলাদা করে ভাগ করে দিল। আমার অপরাধ, ওখানে একজন দার্জিলিং থেকে একজন বিধায়ক ছিল, হরকা বাহাদুর ছেত্রী। হরকা বাহাদুর ছেত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে যে আপনি আমাকে একটা দার্জিলিংয়ে কসাইখানা খুলে দেন। এবার মুখ্যমন্ত্রী আমার কাছে ফরওয়ার্ড করলো হরকা বাহাদুর ছেত্রীকে। আমি বললাম মুখ্যমন্ত্রী যদি চান নিশ্চয়ই আপনার কাজ হয়ে যাবে। আমি সেখানে তাকে একটা কসাইখানা লাইসেন্স করে দিলাম। যেই করে দিলাম, 2.5 মাসের মাথায় 21শে নভেম্বর আমি মন্ত্রী হয়েছি। 23শে ফেব্রুয়ারি 2013 তখন এই অধীর রঞ্জন চৌধুরী, আমি 21শে নভেম্বর হয়েছে, আর 28শে অক্টোবর ভারতের রেলমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী। ও মনমোহন সিংকে বলে আর ইলেকশন কমিশনকে বলে, আজকে দেখুন বসিরহাটের এমপি নুরুল হাজি কবে মারা গিয়েছে, 8 মাস আগে, তার বাই ইলেকশন হয়নি। দেখুন সাধন পান্ডে কলকাতায় 1.5 বছর ধরে আগে মারা গিয়ে পরে তার স্ত্রীকে ক্যান্ডিডেট করলো, 1.5 বছর পরে বাই ইলেকশন। আর আমার সঙ্গে 2.5 মাসের মাথায় 23শে ফেব্রুয়ারি 2013 আমার বাই ইলেকশন। এই যে অধীর রঞ্জন চৌধুরী, উনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী, 22-24টা RPF এর সিকিউরিটি। সকাল ইলেকশন কমিশনের নির্বাচনে প্রচার করার টাইম ছিল সকাল 6টা থেকে রাত্রি 10টা। অধীর চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল 6টা থেকে 10টায় উপর প্রচার করতো, আর রাত্রি 10টার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো, জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিংয়ে একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে, তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মোড়ে মোড়েও গরু জবাই করার কসাইখানা খুলে দেবে পানি সম্পদ দপ্তরের মন্ত্রী। হিন্দুরা বললো তা তো ঠিক, তাহলে ডকুমেন্ট দেখান। অধীর চৌধুরী শিয়ানা ঘুঘু ও ডকুমেন্ট তুলে দিয়ে দিল। হিন্দুরা কিন্তু যাকে আমাকে ভোট দিত, তারা ভোটের দিনে একটা ভোট দিল কাকে?
আজকে যিনি রেজিনগরের এমএলএ, তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী। ওই 2013 সালের 23শে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেয়ালে রবিউল আলম চৌধুরী লেখেনি, রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর মাস্তুতো ভাই। আলম লিখলে তো মানুষ ভোট দেবে না, হিন্দুরা বলতে হুমায়ুন কবিরকে দেবো, হুমায়ুন কবিরকে আগে দিয়েছিল, তাহলে আবার হুমায়ুন